নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির পরোটা। তার জন্য দেখো একটা মিক্সিং পট নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি মটরশুঁটি, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর 1.5 কোয়ার মতন আদা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, টাটকা ধনে পাতা। তোমরা ধনে পাতা ছাড়াও করতে পারো, বাট ধনে পাতাটা দিয়ে করলে দারুণ একটা ফ্লেভার আসবে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। এবারে অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নেব। দেখো, আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, আর দিয়ে দেব 1 বাটি ময়দা। আমি আটা ময়দা মিশিয়ে করছি, তোমরা কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ানটা এভাবে একটু রগড়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে। এবারে আমি এই মটরশুঁটি মাখাটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আটা ময়দাটাকে একদম সফট একটা ডো তৈরি করে নেব। মাখতে মাখতে তোমাদের যদি মনে হয় একটু টাইট, সেই ক্ষেত্রে তোমরা একটু জল ছেটা দিয়ে নেবে। দেখো, আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি, তবে আমার 4 চামচের 2 থেকে 3 চামচের মতন একটু জল লেগেছিল। আচ্ছা, ওপর থেকে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এই তেলটা দিয়ে একটু জড়িয়ে রেখে দেবো, তাহলে আর ওপরের সারফেসটা ড্রাই হয়ে যাবে না। এবার এটাকে মোটামুটি 15 মিনিটের মতন আমি রেস্টে রেখে দিচ্ছি। আচ্ছা, এইদিকে আমি কর্নফ্লাওয়ারের একটা স্লারি বানিয়ে নেব। তার জন্য আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে করছি, তোমরা কিন্তু ময়দা দিয়েও করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচ তেল, সাদা তেল। প্রথমে আমি 4 চামচ দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে আরেক চামচ দেব। এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে একদম ক্রিমের মতো করে নিতে হবে। দেখো, ড্রাই হয়ে গেছে। এবারে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচের মতন আরও দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে একদম ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। দেখো, এইরকম একটা ক্রিমের মতন তৈরি করে নিলাম।